এই দেখো দেখি, আরে ভবাদা, ছেলে বড় হয়ে গেছে, এবার তো তোমার কাজে একটু হাত লাগাতে পারে নাকি? মা মরা ছেলে যতদিন একটু আরামে থাকতে পারে। কি হলো? কি হলো ভবাদা? আরে 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 কি হলো, কি হলো? এই কে কোথায় আছিস? আরে আয় রে, শিগগির আয়, আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হলো? ভাগ চাষি ভবার একমাত্র ছেলে গদাই। গদাইয়ের জন্মের পরেই তার মা মারা যায়। পিসির কাছে মানুষ, কিন্তু বাবার অত্যাধিক আদরে লালিত গদাই হলো অত্যন্ত কুঁড়ে। বলি ও গদাই, গদাই রে, জানা বাবা বাজার থেকে একটু চাল ডাল এনে দে তো বাপ। পিসি একটু ঘুমোতে দাও তো। একটা জোয়ান ছেলে পড়ে পড়ে ঘুমোয় আর বাপটা খেটে মরছে। এই যে এখানে শোয়াও, এখানে শোয়াও। বাবা গদাই, ওরে নন্দ, শিগগির আয় রে। এ কি কি হয়েছে দাদার? এই দাদা, ভবাদার নেই রে, হায় 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 রে, একটু ছেলের হাতের জলও পেল না লোকটা। হায় 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 রে দাদা রে, ওরে দাদা তুই কোথায় গেলি রে? ওরে গদাই রে, তোর বাপ মা দুটোই মলো, ছেলের হাতের জল পেল না রে, ছেলের হাতের জল পেল না। তোমাদের আত্মা কি শান্তি পাবে গো দাদা? এ কি, বাবার কি হলো? বাবা, বাবা, বাবা। বাবা মারা যেতে সংসার আজ চলে না, কিন্তু গদাই যেই কি সেই। হায় রে কপাল, বাড়িতে জোয়ান ছেলে পড়ে পড়ে আলিস্যি করে আর আমাকে ঘটি বাটি বেচতে হচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? ঈশ্বর, সত্যি আর কতদিন? বসে খেলে তো কুবেরের ধনও শেষ হয়ে যায়, আর এ তো সামান্য চাষির ঘর। অফিসি খেতে দাও। রান্না হয়নি কেন? বাড়িতে তো বেচার মতো আর কিছু নেই যে সেই দিয়ে চাল ডাল এনে তোমার মুখে ধরবো। জব বাবা, না খেয়ে কখনো থেকেছি নাকি? বেশ তো, তাহলে রোজগার করে নিজের পেটটা চালাও। উফ, কি যন্ত্রণা। দূর দূর। রাস্তা দিয়ে যাওয়ার সময় গদাইয়ের চোখে পড়ে কৃষক গোপীকে। এই যে গোপী কাকা, বলছি আমাকে কিছু টাকা দাও না গো, চাল ডাল কিনবো। দেখো বাবা, তোমার পিসিকে এতদিন টাকা পয়সা দিয়েছি বলেই এতদিন পায়ের উপর পা তুলে খেতে পেরেছো। এইবারে বাবা তুমি নিজে একটু খেটে খাও, বুঝলে? চলি। হ্যাঁ, বেশ, জমিদারের কাছে যাব। এতদিন ধরে বাবা ওনাকে কর দিয়ে গেছে, এবারে নিশ্চয়ই উনি আমাদের পেটও চালাবেন। কি ব্যাপার গদাই? জমিদার মশাই, আমাদের সংসার চলছে না। এতদিন ধরে বাবা তো আপনাকে কর দিয়েছে, এবার আপনি আমাদের সংসারটা একটু চালান। ভবা আমার জমি চস্ত বলে কর দিত, তুইও চাষ কর, টাকা পাবি। আমি চাষের কাজ পারি না। তুই বরং আমার ভেড়াগুলোকে প্রতিদিন মাঠে চড়িয়ে আনিস, তবে দেখিস একটা ভেড়াও যেন কমে না যায়, তাহলে কিন্তু মাইনে থেকে দাম কেটে নেব। বেশ, আমি রাজি। কিন্তু কোনো কাজই যে সহজ নয় সেটা গদাই জানতো না। ভেড়ারা তো নিজেরাই চড়ে খাচ্ছে, আমি আর কি করব? আমি বরং এই গাছের ছায়ায় বসে একটু ঘুমিয়ে নি। হঠাৎ একটা প্রচন্ড হাওয়া আসে, কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে এসে নামে ও একটা ভেড়াকে ধরে। ভেড়াটা চিৎকার করতেই ঘুম ভেঙে যায় গদাইয়ের। এই 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 এই, ওটা কি? ভেড়াটাকে নিয়ে যাচ্ছে। এই এই, থাম 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 থাম। ধোঁয়ার কুণ্ডলি লক্ষ্য করে দৌড় দেয় গদাই, এসে থামে একটা গুহার সামনে। ভেড়া শুদ্ধ কুণ্ডলিটা ঢুকে যায় গুহার মধ্যে। এই কে আছো ভেতরে? আমার ভেড়া আমাকে ফেরত দাও। গুহার ভেতরে ঢুকতেই দেখে কুণ্ডলি পাকানো ধোঁয়াটা এক বিকট বুড়ির রূপ নেয়। পাশে তার একটা কুকুর।
কে কে তুমি? আমি কাল মানবী পিশাচিনী। আমার ভেড়া কোথায়? সে তো আমার পেটে। এবার তো তোকেও। বাবা গো! গদাই পালাতে গিয়ে দেখে গুহার মুখ সজোরে বন্ধ হয়ে গেল। আমাকে ছেড়ে দাও। দিতে পারি যদি আমার একটা কাজ করে দিস। বলো বলো কি করব? আমার পোষা কালুর গায়ের সব পোকা এক রাতের মধ্যে বেছে ফেলতে হবে। পারবি? হ্যাঁ, পারবো পারবো। গদাই পোকা বাঁচতে বসে। ক্রমশ রাত ঘনায়, চাঁদ ওঠে। বাবা গো, আর পারছি না। ক্রমশ ভোর হয়। পিশাচিনী আসে। কিরে, পোকা বাছা শেষ? হ্যাঁ। পিশাচিনী এবার তার পোষ্যকে জিজ্ঞেস করে, কালু, তোর গায়ে আর পোকা আছে? বেশ, এবার দ্বিতীয় কাজ। আমার এই গুহার চারপাশে যত আগাছা আর শ্যাওলা জন্মেছে সব পরিষ্কার করতে হবে। আরে ও পারবে না। কে? কেউ না, তুই নিজের কাজে মন দে, নইলে তোর অবস্থা ওই ভেড়ার মতোই হবে। না না, আমি করছি করছি। উফ, বাবা গো, আর পারছি না। কেন তুমি চলে গেলে বাবা? এভাবেই তুমি মাটি থেকে আগাছা তুলতে। তখন তো বুঝিনি কত কষ্ট করেছো তুমি। আরে বাবা, করছি করছি। পিসি গো, যদি এখান থেকে বেঁচে ফিরি, দেখো আমি ঠিক খেটেই পয়সা রোজগার করব। ওগো, ওকে কিছু খেতে দাও। না, ও বুঝুক খাবারের কষ্টটা। হ্যাঁ বাবা, বাবা, মনে হলো যেন তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে। বাবা, বেশ বেশ, ভালোই পরিষ্কার হয়েছে। এবার শেষ কাজ। এক রাতের মধ্যে আমার গুহার সামনে একটা পুকুর কেটে ফেল। হ্যাঁ, একটা পুকুর খুঁড়তে তো অনেক লোক লাগে। আমি একা হাতে কিভাবে? তাহলে আয় আয়, তোকে খাই। আচ্ছা, না না, ঠিক আছে, আমি পারবো। যা তবে। কোদাল? ওই তো। সঙ্গে সঙ্গে দেখা যায় একটা হাড় কোদালের আকার নেয়। বাবা, কেন জানি না মনে হচ্ছে তুমি আমার পাশে পাশেই আছো। ওগো, ও পারবে না। কত কষ্ট হচ্ছে বলো তো ছেলেটার। আমি মা হয়ে বুকে পাথর রাখতে পারছি, আর তুমি পারছো না? নিজের বেঁচে থাকার জন্যেও তো ওকে কাজ করতে হবে। তুমি ওকে বলে দাও যে তুমি ওর মা। না, এখনো সে সময় আসেনি। এবারে ছেলের হাতের জল খেয়ে আমরা মুক্তি পাবো। সময় যাচ্ছে, গদাই পুকুর খুঁড়ছে। এই গদাই যেন আগের গদাই নয়। পরিশ্রম করার ইচ্ছে ও ক্ষমতা তৈরি হয়েছে তার মধ্যে। ধীরে ধীরে পুকুরে জল ওঠে। উঠেছে উঠেছে, জল উঠেছে। বাবা গো, আমি পুকুর খুঁড়তে পেরেছি। এ কি বাবা, তুমি? ইনি কে? আমি তোর মা গদাই। তোর হাতের জল না পেয়ে অতৃপ্ত পিশাচিনী হয়ে গুহায় আটকে ছিলাম। আজ তোর হাতে খোঁড়া পুকুরের জল খেয়ে আমার আর তোর বাবার মুক্তি হলো। মা, বাবা, আজ আমিও বদলে গেছি। কষ্ট করারও যে আনন্দ আছে সেটাও বুঝেছি। হ্যাঁ বাবা, আমি যা পারিনি তোর মা তাই পারলো। চলি বাবা, চলি। গদাই, গদাই রে, কোথায় গেলি বাবা? গদাই! গদাই, গদাই রে, এই গদাই। আরে, কাজ দিয়ে যে কি বিপদে পড়লাম। গদাই! গদাই! ওই তো পুকুর পাড়ে শুয়ে। এই এই গদাই! মা, বাবা কোথায় গেল? মা! কি রে, কি হয়েছে? চল চল, বাড়িতে চল তো, চল। জানো পিসি,
আমি মা বাবাকে দেখলাম। স্বপ্ন দেখেছে নিশ্চয়ই। এত ভাবিস না গদাই, কাজ করতে হবে না তোকে। না জমিদার মশাই, আজ থেকে আমি বাবার জমিই চাষ করব। আমি বুঝেছি পরিশ্রমের কি আনন্দ। সত্যি? হ্যাঁ পিসি, চলো ঘরে চলো, কাল থেকে আমাকে ভোরবেলায় ডেকে দেবে কিন্তু।